আসসালামু আলাইকুম, এসআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি সুমন। আজকে আমরা দেখব কিভাবে আইডি কার্ড ডিজাইন করতে হয়। তো আইডি কার্ড কিন্তু বিভিন্ন কোম্পানি, সরকারি অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আইডি কার্ড ডিজাইন করার জন্য প্রথমে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আইডি কার্ডের সাইজ, এখানে আমরা আইডি কার্ডের সাইজ দিব। এখানে মিলিমিটার আছে, আমরা ইঞ্চি করে নেই। ইঞ্চি করার পরে আমরা আইডি কার্ডের সাইজ 2.125 ইঞ্চ এবং 3.375 ইঞ্চ দিলাম। এবং এখানে আর্টবোর্ড নিব দুইটা, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড করার জন্য দুইটা আর্টবোর্ড নিলাম। এবং কালার মোড থেকে কালার, সিএমওয়াই কে কালার জাস্ট এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করা হয়ে গেছে। আইডি কার্ডের এই এখানে হবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের জন্য আইডি কার্ডের দুইটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা একটা শেপ নিব এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী। তো শেপ শেপ নিলাম, নেওয়ার পরে এখানে স্টক আছে এক, স্টক থেকে আমরা যেটা জিরো করে দেব এবং একটি সেফটি মার্জিন দিব, যেন সেফটি মার্জিনের ভিতরে থাকবে লেখাগুলো, যেন লেখাগুলো যেন বাইরে না চলে আসে। এই জন্য আমরা একটা সেফটি মার্জিন দিব। সেফটি মার্জিন দেওয়ার জন্য প্রথমে এটা শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা একটা সেফটি মার্জিন দিব। আমরা দিতেছি -0.125 ইঞ্চ। ওকে, এখন রাইট ক্লিক করে মেকে গাইড করে দিলাম এবং এটা লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। লক করা হয়ে গেছে। আমার এখানে আইডি কার্ডের ডিজাইনটা হবে। আমরা ডিজাইন করার জন্য প্রথমে একটি শেপ নিলাম, আর একটা শেপ নিলাম, একটা কালার দেই এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জাস্ট এখানে কোনায় একটা ক্লিক করব। কোনায় একটা ক্লিক করে তারপরে এটা উপর দিকে উঠিয়ে দিব। এটা একটু নিচে নামিয়ে দেই। ওঠানো হয়ে গেছে। তারপরে এখানে অ্যাঙ্কার টুল, এই পেন টুলের এখানে পাবেন অ্যাঙ্কার টুল। অ্যাঙ্কার টুল দিয়ে আপনারা এখানে জাস্ট ক্লিক করে এটি একটু বাঁকা করে দিব। বাঁকা করে, হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। এখন আমরা এখানে কন্ট্রোল সি এফ দিয়ে একটা এটা কপি করলাম এবং ব্রিং টু ফন্ট, দেখেন দুইটা হয়ে গেছে। তো এখানে এটা রাখি। রাখার পরে আমি এখানে আরেকটা কালার দেই, কালার দিলাম এবং আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এটা একটু নিচে নামিয়ে দিই। হয়ে গেছে। তো আমাদের এখানে একটা ডেমো লোগো আছে, লোগোটা এখানে নিয়ে আসি। লোগোটা নিয়ে আসলাম। এই লোগো যে কালার আছে এই কালার আমরা করতে চাচ্ছি, সেজন্য এই কালারটা লোগোর কালারের সাথে আমরা মিল রেখে এখানে আইড অফার দিয়ে কালারটা, লোগো কালারটা দিয়ে দিই। হ্যাঁ, রেড, অ্যান্ড এই কালারটা দিয়ে দেব, এই কালার। হয়ে গেছে। এখন এটা একটু উপরে উঠাইয়া দিতে পারি। আরেকটা শেপ নিব ছবি দেওয়ার জন্য। এটা আইডি কার্ডের যে ছবি থাকে না, ছবি থাকার জন্য এখানে একটা শেপ নিব, নিয়েছি এবং এখানে আর্ট অ্যালাইন করে দেব আর্টবোর্ডের সাথে। অ্যালাইন হয়ে গেছে। এখন আবার কন্ট্রোল সি এফ দিয়ে আবার এটাকে কপি করে ভিং টু ফন্ট করলাম, তারপরে এটা একটু ছোট করে দিব। ছোট হয়ে গেছে, এটা অন্য কালার দিয়ে রাখি। এটা ছোট করে দিলাম এবং লোগোটা থাকবে এখানে, উপরে থাকবে লোগো, এখানে থাকবে ছবি, আর এখানে যত লেখা আছে আমাদের এই লেখাগুলো থাকবে। উপরে এখানে দিলাম এবং অ্যালাইন করে দিলাম এটার সাথে। আমি একটা ছবি নিয়ে আসি। ধরুন এই ছবিটা আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, ছোট করে নেই, ইমবেড করে দেবো, লিঙ্ক থাকবে না, ইমবেড। এটাকে আমরা এই ছবিটা আমরা এই যে এখানে অ্যাশ কালার আছে না, এইখানে আমি রাখতে চাচ্ছি, সেজন্য এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট, এটা উপরে নিলাম। এই ছবিটা নিচে আছে, এটা একটু বড়, ছবিটা একটু বড় করে নেই। তারপরে দুইটা সিলেক্ট করে মেকে ক্লিপিং মাস্ক করে দিই, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। হয়ে গেছে। ছবিটা একটু বড় করে নিই। হয়ে গেছে। এখন আমাদের নিচে লেখাগুলো থাকবে, আমাদের যে লেখাগুলো নাম ডেজিগনেশন থাকে ওইগুলো থাকবে। তো এখানে টেক্সট টুল সিলেক্ট করে একটা টেক্সট নেব, নাম নেব। এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে।
এটার ফন্ট নিব সাইজ ফন্ট 12। তো এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, অন্য ফন্ট আর কি, পপিস, দেখে কেমন লাগে। এখান থেকে এটাকে সেমি বোল্ড বা বোল্ড, বোল্ড, সেমি বোল্ড করে দিলাম। তারপরে থাকবে আমাদের ডেজিনেশন। সেজন্য আমাদের এখানে ডেজিনেশনটা দিয়েছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এখান থেকে আমরা টাইপটা থেকে চেঞ্জ কেস থেকে টাইটেল কেস করে দিব, এবং এই ফন্টটা দিব আমরা 12। 12 ছিল, আমরা 10 করে দিলাম। এটার থেকে এটা একটু ছোটো হবে, একটু উপরে উঠে নিই, কালারটা হোয়াইট করে দিই। এক্সিকিউটিভ গ্রাফিক ডিজাইনার। তো এখানে আমি দেখলাম গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের এক্সিকিউটিভ হিসেবে আছে। টাইপ থেকে টাইটেল কেস, এটাকে অ্যালাইন করে দিই এর সাথে, এবং এটার থেকে এটা একটু ছোটো দেবো। এখানে 10 আসছিল, আমি এখানে 9, 8, 9 দিয়ে রাখছি। ঠিক আছে। এখন আমাদের এখানে এমপ্লয়ি আইডি যে থাকে সেগুলো দিব এখানে, আইডি নাম্বার এবং ব্লাড গ্রুপ। তো আইডি, নিচে থাকবে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, ব্লাড ছোট করে নিই 8। টাইপ, টাইপ থেকে চেঞ্জ কেসকে টাইটেল কেস, এখানে দেই অ্যালাইন করে এবং হোয়াইট কালার করে দিই। হয়ে গেছে। হোয়াইট। এখন আইডি নাম্বার, আমরা একটা ডেমো আইডি কার্ড দিয়ে রাখছি যে এক্সিকিউটিভ গ্রাফিক ডিজাইন, সেজন্য আমরা এক্স টি 1 2 3 4 5 6 ডেমো একটা বসিয়ে রাখলাম। তো এখানে ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ দেওয়ার জন্য আমরা এখানে একটা শেপ নিব, শেপ নিলাম এবং এটাকে রাউন্ড করে দেব। এখানে যে যে ছোট ছোট কোণা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে রাউন্ড করে দেব। ধরেন এই রাউন্ড হয়ে গেল। বললাম এখানে পজিটিভ হয়ে গেছে। এটা এটার সাথে অ্যালাইন করে রাখি এবং কালারটা রেড কালার দিয়ে দিলাম। সবগুলো বোল্ড আর সেমি বোল্ড, এটার আমি মিডিয়াম করে রাখি। এখানে সেমি বোল্ড থেকে আমরা মিডিয়াম, রেগুলার, মিডিয়াম রাখি। এগুলো আমরা রেগুলার করে দিই। সিলেক্ট করলাম, এখান থেকে রেগুলার হয়ে গেছে। এখন আমরা নিচে রাখবো আমাদের ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট রাখবো www.sample.com। একটু ওয়েবসাইটটা আমরা আরেকটু ছোট করে দেবো, সেজন্য এখান থেকে 7 7 দিয়ে রাখলাম। এগুলো আর একটু উপরে উঠে দিতে পারি।
লক করে নিই। এখান থেকে আমরা ক্যারেক্টার থেকে এটা একটু মানে ক্যারেক্টারটা আমরা একটু সরাই, কিন্তু এটা থেকে 200 করে নিলাম এবং অ্যালাইন করে দিলাম আর্টবোর্ডের সাথে। আইডি কার্ডের কিন্তু ফ্রন্ট সাইডটা আমাদের হয়ে গেছে। এখন শুধু ব্যাক সাইড। ব্যাক সাইড করার জন্য আমাদের আবার একটা শেপ নিব। এখানে শেপ নিলাম এবং অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাত থেকে আমরা একটা মার্জিন নেব। মার্জিন এবং রাইট ক্লিক করে মেকে গাইড। শেপটার কালার আমরা হোয়াইট করে দিই এবং লক করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে আনলক করে আমাদের এখান থেকে এই শেপটা আমরা চাচ্ছি যে এই শেপের মতনই মানে ব্যাক সাইডের শেপটা হবে। তো এটা লক করে দেই ব্যাক সাইডেরটা এবং এখান থেকে আমরা শেপটাকে কপি করব। অল্টার ধরে জাস্ট ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। এখন এটা নিচে চলে গেছে, এটা উপরে ওঠার জন্য আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নিলাম। এটা একটু ঘুরে দিই, ধরেন এইভাবে ঘুরে দিলাম এবং এটাকে আমরা কেটে নিব। উপরে একটা কাটার জন্য উপরে একটা শেপ ক্রিয়েট করলাম এবং সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ক্লিক করে মাইনাস করে দেবো। সব মাইনাস করে দিয়েছি। এটা আমরা চাচ্ছি যে এইটার সমান হবে। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা হয়ে গেছে, সোজা করে দিলাম। পরে এটা আবার কপি করব, অল্টার ক্লিক করে জাস্ট টান দিয়ে কপি করব। তারপর এখান থেকে আমরা এটা একটু ঘুরে দিব শেপটা। হয়ে গেছে। তো আমাদের এখানে থাকবে লোগো। এখান থেকে আমরা এই লোগোটা কপি করে নিয়ে আসি এবং অ্যারেঞ্জ টু ফন্ট করে দেই। এখানে লোগোটা থাকবে, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। এখন এখানে আমাদের অ্যাড্রেস আর বিভিন্ন কিছু থাকে, আমরা এখানে দিয়ে রাখলাম যে জয়েন ডেট এবং এক্সপায়ার ডেট। এখান থেকে এটা জয়েন ডেট, নিচে দিব আমরা এক্সপায়ার ডেট। ডেট এখান থেকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আমরা টাইটেল কেস করে নেব এবং ফন্টটাকে বড় করে দিই 10 দিলাম। এটা নিচে নামে নিই। জয়েন ডেট আমরা এখানে একটা তারিখ দিয়ে রাখছি যে এত তারিখ আমরা জয়েন করছে, ধরুন 01/01/20। এক্সপায়ার ডেট ধরুন 25 করে দিই, 2025 সাল পর্যন্ত এক্সপায়ার ডেট। আর একটু ছোট করে নিলাম, উপরে উঠে দিলাম একটু। তারপরে এখানে আমরা ডেমো টেক্সট, এখানে অনেকের ঠিকানা থাকে, আমরা একটু ডেমো টেক্সট জাস্ট দিয়ে রাখছি। এখান থেকে ইতালি করে দিলাম। হয়ে গেছে। তারপরে নিচে দিব সিগনেচার। ও সিগনেচার টাইপ থেকে টাইটেল কেস করে দিলাম। এটা একটু সেমি বোল্ড।
হয়ে গেছে। তারপরে এখানে একটা লাইন দিব, এখান থেকে লাইন টুল, লাইন টুল। তারপরে একটা সিগনেচার আমরা ধরুন একটা ডেমো দিয়ে রাখছি, এখান থেকে আমি সিগনেচারের মতো একটা ফন্ট দিলাম, হ্যান্ড রাইটিং ফন্ট। হয়ে গেছে। সহজে কিন্তু আমরা আইডি কার্ড ডিজাইন শিখে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।